মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন। একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফর সেল নয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনি নিশ্চিতভাবেই শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে বিজেপিকে আক্রমণ করছেন তাদের মঞ্চ থেকে। প্রধান মুখপাত্র হিসেবে বিজেপির আপনার প্রতিক্রিয়া? কোনো কিছু বলার নেই। সাধারণত ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে যে বিচ্যুতি তৃণমূলের মধ্যে দেখা গিয়েছে সেটা প্রকট হয়েছে। তৃণমূল আর থাকছে না। এখনো যেটা করার ওরা চেষ্টা করছে সেটা যার যাই হোক, সেটা রাজনীতি নয়। যেভাবে ধমক, চমক ইত্যাদি, এবং সেই বিখ্যাত উক্তি ওনার 4 তারিখ বেলা 12টার পর ডিজে বাজবে, তার এখনো মামলা চলছে। সুতরাং কোনো কিছু বলার আগে ওনার এটা মনে রাখা দরকার যে এই মুহূর্তে কিন্তু তৃণমূলের সরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর নেই। বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিধায়কদের দ্বারা পরিচালিত একটি রাজ্য সরকার চলছে, এবং তা সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম সম্মাননীয় শুভেন্দু অধিকারী। সিদ্ধারা থাকলে তো সিদ্ধারা বন্ধক দেবেন। সিদ্ধারা কোনদিন ছিল? মানুষের থেকে 15 বছর ধরে যখন লুটেছিলেন, যখন মানুষকে শোষণ করেছিলেন, যখন রাস্তায় আমাদের ছেলেগুলো গড়াগড়ি খেত চাকরি বিক্রি করার পরে, তখন সিদ্ধারার কথা ভেবেছিলেন? আর পকেটের নোটবুক, সে তো জনতার টুকে রেখেছিল বলে আজকে আপনি ওখানে। আমরা বিধানসভায় শুধু সংখ্যাগরিষ্ঠ নই, আমাদেরকে পশ্চিমবঙ্গের জনতা দায়িত্ব দিয়েছেন আগামী 5 বছর তাদের সেবা করতে, শাসন করার জন্য নয়, সেবা করার জন্য। বেশ, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।